ভালোবাসা পৃথিবীর সবচেয়ে সুন্দর অনুভূতি, কিন্তু এই সুন্দর অনুভূতিটাই সবচেয়ে বড় যন্ত্রণার কারণ হয়ে দাঁড়ায় তখন যখন আপনি অনুভব করেন যে আপনার ভালোবাসার মানুষটি আপনার আবেগ, আপনার ত্যাগ বা আপনার উপস্থিতির কোনো মূল্যই দিচ্ছে না। আপনি হয়তো আপনার সবটুকু দিয়ে তাকে আগলে রাখার চেষ্টা করছেন, কিন্তু বিনিময়ে পাচ্ছেন শুধুই অবহেলা। আপনি ভাবছেন হয়তো আরেকটু বেশি ভালোবাসলে সে বুঝবে, কিংবা হয়তো নিজেকে একটু পরিবর্তন করলে সে আমার গুরুত্ব বুঝতে পারবে। কিন্তু সত্যিটা হলো, সবটুকু দিয়েও যখন আপনি অবহেলার শিকার হন, তখন সমস্যাটা আপনার ভালোবাসায় নয়, সমস্যাটা অন্য কোথাও। আজকের ভিডিওতে আমি কথা বলবো, যখন কেউ আপনার ভালোবাসার মূল্য দেয় না, তখন আপনার ঠিক কি করা উচিত। তাই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। পয়েন্ট নাম্বার 1, আত্মসম্মান ফিরিয়ে আনা। প্রথমে যে কাজটা আপনাকে করতে হবে তা হলো নিজের আত্মসম্মান বা সেলফ রেসপেক্ট ফিরে পাওয়া। আমরা যখন কাউকে খুব বেশি ভালোবাসি, তখন নিজের অজান্তেই আমাদের আত্মসম্মান তার পায়ের নিচে সঁপে দেই। সে অপমান করলেও আমরা পড়ে থাকি, সে গুরুত্ব না দিলেও আমরা বারবার মেসেজ করি বা কল করি। মনে রাখবেন, যে মানুষটা আপনার গুরুত্ব বোঝে না, তাকে বারবার অনুরোধ করার মানে হলো নিজের মূল্য নিজের চোখেই কমিয়ে ফেলা। ভালোবাসা ভিক্ষা করার জিনিস নয়। আপনি যদি বারবার নিজেকে প্রমাণ করার চেষ্টা করেন যে আপনি তাকে কতটা ভালোবাসেন, তবে সে আপনাকে আরও বেশি অবহেলা করার সুযোগ পাবে। তাই আজই ঠিক করুন, আপনি তাকে ভালোবাসবেন ঠিকই, কিন্তু নিজের সম্মান বিলিয়ে দিয়ে নয়। পয়েন্ট নাম্বার 2, একটু দূরত্ব বজায় রাখা শুরু করুন। আমরা অনেক সময় ভাবি দূরে গেলে বোধহয় মানুষটা আমাদের ভুলে যাবে, কিন্তু বাস্তবতা হলো আপনি সব সময় সহজলভ্য বা অলওয়েজ অ্যাভেলেবল থাকলে মানুষ আপনার অভাব অনুভব করার সুযোগ পায় না। যে মানুষটা আপনাকে গুরুত্ব দিচ্ছে না, তাকে একটু স্পেস দিন। নিজেকে তার জীবন থেকে কিছুটা সরিয়ে নিন। সে যদি আপনাকে সত্যিই ভালোবেসে থাকে, তবে আপনার অনুপস্থিতি তাকে আপনার গুরুত্ব বুঝিয়ে দেবে। আর যদি আপনার অনুপস্থিতিতে তার কোনো কিছু যায় আসে না, তবে বুঝে নিন সেখানে পড়ে থাকা মানে শুধু নিজের সময় এবং আবেগ নষ্ট করা। মনে রাখবেন, কোনো ক্ষেত্রে সাইলেন্স বা নীরবতা শব্দের চেয়েও বেশি শক্তিশালী। মনে রাখবেন, কোনো ক্ষেত্রে সাইলেন্স বা নীরবতা শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পয়েন্ট নাম্বার 3, নিজেকে একটা কঠিন প্রশ্ন করুন। আপনি কি সেই মানুষটিকে ভালোবাসেন, নাকি সেই মানুষটির প্রতি আপনার যে আবেগ কাজ করে তাকে ভালোবাসেন? অনেক সময় আমরা একটা মৃত সম্পর্কের স্মৃতি নিয়ে বেঁচে থাকি। আমরা ভাবি আগে তো সে এমন ছিল না, হয়তো আবার আগের মতো হয়ে যাবে। কিন্তু আপনাকে বর্তমান সময়ের বাস্তবতাকে মেনে নিতে হবে। মানুষ বদলায়, আর যদি কেউ আপনার বর্তমান আবেগকে তুচ্ছ জ্ঞান করে, তবে সে আপনার ভবিষ্যতের যোগ্য নয়। নিজেকে জিজ্ঞেস করুন, আপনি কি সারা জীবন এই অবহেলা সহ্য করে কাটাতে চান? আপনার ভালোবাসা কি এতটাই সস্তা যে কেউ তা পায়ে মারিয়ে দিয়ে চলে যাবে? তো গাইস, ভিডিওটা কেমন লাগছে একটা লাইক করে ফেলুন, আর কমেন্টে অবশ্যই লিখে দিন যে ভিডিওটা কেমন লাগতেছে। পয়েন্ট নাম্বার 4-এ চলে যাচ্ছি, নিজের উপরে ইনভেস্টমেন্ট করুন। এতদিন আপনার জীবনের কেন্দ্রবিন্দু ছিল সেই মানুষটি। সে খেলো কিনা, সে ভালো আছে কিনা, সব চিন্তা ছিল তাকে ঘিরে। এখন সেই এনার্জি বা শক্তি নিজের উপরে খরচ করুন। নিজের ক্যারিয়ার, নিজের শখ, নিজের পরিবার এবং নিজের স্বাস্থ্যের দিকে নজর দিন। যখন আপনি নিজেকে ভালোবাসতে শুরু করবেন, নিজের ডেভেলপ করবেন, তখন আপনার আত্মবিশ্বাস বেড়ে যাবে। আর আত্মবিশ্বাসী মানুষকে সবাই গুরুত্ব দেয়। আপনি যখন অন্য কারো উপর নির্ভরশীলতা কমিয়ে নিজের উপরে ফোকাস করবেন, তখন দেখবেন আপনার জগৎটা অনেক বড়। একজনের অবহেলায় পৃথিবী থেমে থাকছে না। সবশেষে একটা কথা মনে রাখবেন, আপনি কাউকে জোর করে ভালোবাসাতে পারবেন না। ভালোবাসা কোনো চুক্তি নয় যে আমি তোমাকে ভালোবাসছি তাই তোমাকেও আমাকে ভালোবাসতে হবে। ভালোবাসা হলো একটা গিফট, আপনি দিয়েছেন, সে গ্রহণ করেনি, এটা তার ব্যর্থতা, আপনার নয়। যে মানুষটি আপনার চোখের জলের মূল্য বোঝে না, সে আপনার হাসির যোগ্য নয়। নিজের মূল্য নিজে দিতে শিখুন। যদি সে আপনার কদর না করে, তবে সাহসের সাথে সেখান থেকে বের হয়ে আসুন। কারণ ভুল দরজায় কড়া নাড়লে আপনি শুধু আঘাতই পাবেন, আশ্রয় পাবেন না। আপনার জন্য সঠিক কেউ নিশ্চয়ই কোথাও না কোথাও অপেক্ষা করছে, যে আপনার ভালোবাসাকে অবহেলা নয়, বরং জীবনের শ্রেষ্ঠ উপহার হিসেবে গ্রহণ করবে। তাই আপনাকে বলবো, নিজের খেয়াল রাখুন, নিজেকে ভালোবাসুন। আর হ্যাঁ, যদি মনে করেন এই ভিডিও থেকে আপনি অল্প পরিমাণ হলেও ভ্যালু পেয়েছেন, তাহলে একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।